বলেছিস, এবার এখান থেকে চল। এখন আপনার শরীর কেমন আছে? ভালো। খাওয়া দাওয়া ঘুম সবকিছু ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, জিভ দেখি। আপনি আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আপনাকে আর 2-1 দিনের মধ্যেই ছুটি দিয়ে দেওয়া হবে। সত্যি বলছেন ডক্টর ম্যাডাম? সত্যি বলছি। এবার আপনি একটু চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করেন দেখি। ঠিক আছে। আরে সুরজ, তুমি এখানে দাঁড়িয়ে কখন এলে? অনেকক্ষণ হলো ডাক্তার ম্যাডাম, এসে জানতে পারলাম যে আপনি ডিউটিতে ব্যস্ত ছিলেন, তাই আমি এখানে আপনার অপেক্ষায় ছিলাম। অনেকক্ষণ হয়েছে তোর ওই আপনি আগে, এবার ভিতরে চল। জো তোমারা হুকুম। তুই একটুও বদলালিনি, সে আগের মতোই রয়ে গেলি। একদম। আসতে পারি স্যার? হ্যাঁ রে সুরজ, তুমি এসো এসো, ভিতরে এসো। তারপর বলেন, কেমন আছেন? আমি ভালো আছি, তোমার কথা বলো। অনেকদিন পর কিন্তু তোমার সাথে দেখা হলো। আমার খবর আর কি, এই চলে যাচ্ছে। পড়াশোনা করে চাকরি বাকরি তো আর করতে পারলাম না, তাই একটা নতুন বিজনেস শুরু করেছি, সেটাই দেখাশোনা করছে আর কি। আমার যা হয় হোক, নাসরিন যে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে এটাই অনেক। সত্যি, আজ আমি যা কিছু সব তোর জন্যই। তুই যদি না থাকতিস তাহলে হয়তো আজ আমি এই জায়গায় পৌঁছাতেই পারতাম না। 1 মিনিট 1 মিনিট, তুমি আর যা কিছু সবই তোমার নিজের যোগ্যতা থেকে, তাহলে ওকে কেন ক্রেডিট দিচ্ছ? আমিও সেটা বুঝতে পারি না যে ও সব সময় আমাকে দেবতার আসনে কেন বসিয়ে রাখে। বসিয়ে রাখি তার কারণ আছে। আজ থেকে 5 বছর আগে তুই যদি আমার পাশে না থাকতিস তাহলে আমার পক্ষে এত কিছু করা কখনোই সম্ভব ছিল না। আজ থেকে 5 বছর আগে সুরজ কি এমন করেছিল তাই তার প্রশংসা তুমি সব সময় করো, আবার তাকে তুমি তোমার মনের সব থেকে উঁচু আসনে তুলে রেখেছো? আমাকে একটু বলো, আমিও শুনি। আজ থেকে 5 বছর আগে। আচ্ছা নাসরিন, আর কিছুদিন পর তো আমাদের এক্সাম। তুই যদি আবার জয়েন্টের এক্সামে পাশ করিস তাহলে কি সত্যি সত্যি ডাক্তারি পড়বি? অবশ্যই, এটা আমার স্বপ্ন। আমি সেই ছোটবেলায় থেকেই স্বপ্ন দেখি যে আমি মন দিয়ে পড়াশোনা করে বড় হব, অনেক বড় ডাক্তার হব, মানুষের সেবা করব। তাই বুঝি? আর যদি এমন হয় যে তোর পরিবারের লোক ভালো একটা পাত্র দেখে তোর বিয়ে দিয়ে দিল, তখন কি হবে? বিয়ে? কি যে বলিস তুই! বাড়ি থেকে বিয়ে দিয়ে দিলেই আমি বিয়ে করে নেব বুঝি? আমি তো বললাম আমার কাছে সবার আগে আমার স্বপ্ন পূরণ, তারপর অন্য কিছু। সত্যি আমার ভাবলেও অবাক লাগে যে আমি মেয়েটাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, অথচ তাকে বলার সাহস আমি পাইনি। জানি না কখনো বলতে পারবো কি। এই, তোর আবার কি হলো? কই কিছু না তো। আমি বলছিলাম কি যে তোর স্বপ্ন পূরণের জন্য আমি তো সব সময় পাশে আছি। যখন যেখানে যেভাবে প্রয়োজন আমাকে বলবি, আমি তোকে সাহায্য করব। সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি। বেশ হয়েছে, এবার বাড়ি চল, না হলে এরপর বাড়ির লোকের প্রশ্নের উত্তর দিতে দিতেই দিন কেটে যাবে। যা বলেছিস, চল। আরে এই তো আমার মেয়ে চলে এসেছে। আয় মাই, এতক্ষণে তোর অপেক্ষায় তাই ছিলাম। আমার অপেক্ষায়? কিন্তু কেন? বলবো বলবো, সব বলবো, একটু সময় দে। আজ তোমাকে দেখে একটু বেশি খুশি খুশি মনে হচ্ছে, কি ব্যাপার? সত্যি বলতে আজ আমি ভীষণ খুশি, আর এতটাই খুশি যে তোকে বলে বোঝাতে পারবো না। আরে তখন থেকে বলেই যাচ্ছ আনন্দ আনন্দ, কিন্তু কিসের আনন্দ সেটা তো বলো। বলবো বলবো, সব বলবো।
আগে মিষ্টি মুখ করে নে। আরে তুমি ওখানে দাঁড়িয়ে কেন? তাড়াতাড়ি মিষ্টির প্যাকেটটা নিয়ে আসো। হ্যাঁ। বড় করে হাঁকাত দেখি। এই নে মিষ্টি মুখ কর এবার। মিষ্টি মুক্ত হলো, এবার বলো খুশির খবরটা কি? বেশ, এবার তাহলে শোন, আগামী মাসের 15 তারিখে তোর সাথে শাহিন শেখের একমাত্র ছেলে শাহিদের সঙ্গে তোর বিয়ে। বিয়ে? হ্যাঁ বিয়ে। কেন তুই খুশি হসনি? না, হয়নি। মানে? মানে এটাই যে আমি এই বিয়েটা করতে পারবো না। এইসব তুই কি বলছিস মা? যা বলছি ঠিক বলছি। আচ্ছা মা, তোমরা তো সবই জানো, বলো। আমি এখন পড়াশোনা করতে চাই, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। চুপ কর মা, চুপ কর, এইসব কথা বলতে নেই। চুপ করবো কেন? আমি তো সেই ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসছি যে আমি বড় হয়ে অনেক বড় ডাক্তার হব, সবাই আমাকে এক নামে চিনবে। তাই নাকি? তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি তোমাকে অনেক আগেই বলেছি, মেয়ে হয়ে পৃথিবীতে জন্মেছো, এইসব চাকরি বাকরি করা, নিজের পায়ে দাঁড়ানো, এইসব চিন্তা ভাবনা মাথা থেকে বার করে দিতে। আব্বু, এইসব তুমি কি বলছো? আমি ছোট থেকে যে স্বপ্নের কথা ভেবে নিজেকে আস্তে আস্তে বড় করে তুলেছি, আমি সেই স্বপ্নের কথা ভুলে যাব? হ্যাঁ যাবি। ও গো, শুনছো? শুধু শুধু এত চিৎকার চেঁচামেচি না করে ও যখন বলছে তখন ওর কথাটা মেনে নাও না। হ্যাঁ রে খোকা, বৌমা ঠিক বলেছে, শুধু শুধু ওর ওপর আর জোর করিস না। থামো তো, তোমরা যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না তো। আব্বু, আর হ্যাঁ, তোমাকে বলছি, তোমার ভাগ্য ভালো যে এত ভালো আর বড় বাড়ি থেকে তোমার বিয়ের সম্বন্ধ এসেছে। তোমরা কি জানো আমার বন্ধু শাহিন কত বড় বিজনেসম্যান? আর তার ছেলে লন্ডনে থাকে, সেখানে ওদের নিজস্ব বাড়ি আছে। এত ভালো পাত্র কোথায় পাবে? তাই বলছি, তোমার মাথার ভিতরে যে সমস্ত ভূত চেপে আছে না, সেগুলো গা ঝাড়া মেরে ফেলে দাও, এটাই আমার শেষ কথা। তাই নাকি? এইটাই যদি তোমার শেষ কথা হয়, তাহলে আমারও শেষ কথা শোনো। আমার জীবন থাকতে আমি কখনোই আমার স্বপ্নকে মাটি চাপা দিয়ে তোমার দেখা ছেলের সাথে বিয়ে করব না। যত বড় মুখ না তত বড় কথা। তবে আমার কথাও সবাই কান খুলে শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত ও নিজে মুখ না ফুটে বলেছে যে ও এই বিয়েতে রাজি, ততদিন পর্যন্ত ও ঘরবন্দি হয়ে থাকবে। এটা তুমি কি বলছো আব্বু? ও যদি ঘর বন্ধই থাকে তাহলে ওই স্কুল টিউশন কি করে করবে? ওইসবের কোনো দরকার নেই। ও লেখাপড়া শিখে তো আর আমার 14 গোষ্ঠীকে উদ্ধার করবে না। খোকা, তাই বলে তুই এইভাবে মেয়েটার সমস্ত স্বপ্ন ব্যর্থ করে তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিয়ে দিবি? হ্যাঁ দেব। আর তোমাদেরকেও বলছি, ওকে বোঝাও যে ও মেয়ে হয়ে জন্মেছে, তাই ওইসব নিজের স্বপ্ন, ইচ্ছা, পছন্দ এইসব যেন বিসর্জন দিয়ে দেয়। আর পরিবারের কথা শুনে বিয়েটা যেন ও করে নেয়, সেটাই ওর জন্য উপকার। আব্বু, আমার কথাটা শোনো প্লিজ। দিদি ভাই, দাদিমা, তোমরা একটু বোঝাও না, আমি এই বিয়েটা করতে চাই না। হ্যাঁ বল। বলছি তোর কি হয়েছে? আজ 3 দিন হয়ে গেল, স্কুলে যাস না, টিউশনেও আসিস না। তুই জানিস আগামী মাসের 15 তারিখ আমাদের ফাইনাল এক্সাম, নোটিশ দিয়েছে। কি বলছিস? হ্যাঁ, কিন্তু তুই হঠাৎ এভাবে কথা বলছিস কেন? আর তোর গলাটাও কেমন কেমন লাগছে। আমি খুব বড় প্রবলেমে পড়ে গিয়েছি রে। প্রবলেম? কি প্রবলেম? বেশ তাহলে শোন। সবই তো শুনলি, এবার তুই বল আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না,
আমি ঠিক একটা কোনো রাস্তা খুঁজে বার করছি। আপাতত আমি তোকে কিছু নোটিশ পাঠাচ্ছি, তুই সেইগুলো প্রিপারেশন নে, বাকিটা আমি দেখছি। তুই সত্যি বলছিস? সত্যি বলছি, এটুকু বিশ্বাস তুই আমার উপরে রাখ, দেখবি আমি তোর কোনো খারাপ হতে দেব না। আচ্ছা ঠিক আছে, তবে রাখছি। সত্যি কি ভাগ্য আমার, এতগুলো বছর ধরে যাকে ভালোবেসে আসছি, আমার সব থেকে পছন্দের মানুষ, সে মানুষটা আজ পর্যন্ত আমার মনে কথাটা বুঝলো না। জানি না কবে বুঝবে। নাসরিন, মা, তোর জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। আমার খিদে নেই। খিদে নাই মানে? অত কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে নে, অনেক বেলা হয়েছে। বললাম তো আমার খিদে নেই। নাসরিন, মেয়ে মানুষের অত জেদ ভালো না, কিন্তু খাবারটা খেয়ে নে। আর হ্যাঁ, বিয়ের মাত্র আর 1 সপ্তাহ বাকি আছে, আর সেই জন্য নিজেকে তৈরি করো। আব্বু, তুমি একটিবার আমার কথাটা শোনো। আমি বলছি তুই শোন, ওইসব লেখাপড়া শিখিয়ে সারা জীবন বাপের ঘরে বসে থাকলে নারী সম্মান বাড়ে না, বরং বিয়ে করে স্বামীর ঘরে গিয়ে যদি একটা সংসার তৈরি করতে পারো, তবে তোমার মান সম্মান বাড়বে, বুঝলে? আমি বলছিলাম কি, অত কথার মধ্যে আমি নেই। যেটা আমি বললাম সেটা তুমি তোমার মেয়ের মাথায় ভালো করে ঢুকিয়ে দাও। নাসরিন, বেশি জেদ না করে খাবারটা খেয়ে নে। শুনলি তো তোর আব্বু কি বলে গেল? বললাম তো আমি খাবো না। বৌমা, তুমি নিচে যাও, তোমার কাজ করো, আমি দেখছি। ঠিক আছে মা। দাদিমা, তুমি বিশ্বাস করো, আমি এখন বিয়ে করতে চাই না। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, তোমরা একটু বোঝাও না। তুই কাঁদিস না দিদি ভাই, আমি বেঁচে থাকতে এই বাড়িতে তোর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজই হবে না। কিন্তু দাদিমা, সেটা কি করে সম্ভব? সব সম্ভব, তার আগে তুই দরজাটা বন্ধ করে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এবার বলো। এখানে বস। তাহলে শোন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোরা সময় মতো পৌঁছে যাবি, তাহলেই হবে। আর আমি এইদিকে সবকিছু ঠিকঠাক করে রাখবো। বেশ, তবে রাখি। সব কথা তো শুনলে। শাইন তার ছেলেকে নিয়ে বিয়ের একদিন আগে এখানে এসে পৌঁছাবে। সবকিছু আমাদেরই ম্যানেজ করতে হবে। আশীর্বাদ আর বিয়ে একদিনেই হবে। আমি বলছিলাম কি, তোমাদের কোনো কথাই আমি শুনতে চাই না। আব্বু, আমি একটা কথা বলতে এসেছি। কথা? কি কথা? আমি বলছিলাম কি যে আমি এই বিয়েতে রাজি। সত্যি বলছিস তুই? হ্যাঁ। দেখছো তো পাপি, আমার মেয়ে কি বললো, ও নাকি বিয়েতে রাজি। আমি জানতাম আমার মেয়ে আমার দেওয়ার কথা ঠিক মান রাখবে। সত্যি রে মা, তুই যে আমাদের কত বড় চিন্তা থেকে মুক্তি করলি, বলে বোঝাতে পারবো না। এখন এসব কথা থাক, তোমরা একটা কাজ করো। ও যখন এই বিয়েতে রাজি হয়ে গেছে, তখন তোমরা ওকে নিয়ে বিয়ের কেনাকাটা শুরু করো। আমি দেখি ওদিকে কত দূর এগোলো। সুফিয়ান, তুই আমার সাথে আয়। হ্যাঁ আব্বু। বাহ, আমার মেয়েটাকে ভারী মিষ্টি লাগছে তো দেখতে। যা বলেছো বৌমা। তোমরা এখানে, আর আমি সারা বাড়ি খুঁজে খুঁজে পাচ্ছি না। কেন রে, তোর আবার কি হলো যে সারা বাড়ি খুঁজে খুঁজে বেড়াচ্ছিস? আরে বুড়ি, আমার না, ও হয়েছে তো তোমার নিচে তোমার স্বামী, না মানে নাসরিনের হবু স্বামী, মানে আমার দুলাভাই চলে এসেছে। তাকে মিষ্টি খাইয়ে গাড়ি থেকে নামাতে হবে নাকি? আরে সত্যি বলছিস? চল চল নিচে চল। মা, আপনিও আসেন। তুই এখানে থাক, আমি নিচে থেকে আসছি। হ্যাঁ।
সুরজ, তুই কোথায়? এই তো তোর বাড়ির সামনে দাঁড়িয়ে। যেমন যেমন বলছিলাম, তোর সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। বেশ, তাহলে তাড়াতাড়ি আয়, হাতে কিন্তু আর বেশি সময় নেই। মনে হচ্ছে কেউ আসছে, আমি রাখি। জীবনে কারোর জন্য প্রথমবার এত বড় রিস্ক নিচ্ছি, জানি না কি হবে, তাই যাই হয়ে যাক না কেন, হে আল্লাহ তুমি আমার পাশে থেকো। আরে বন্ধু, অনেকক্ষণ তো হলো এসেছি, এবার তোর মেয়েকে নিয়ে আয়, আশীর্বাদ করতে হবে। বিয়ে পড়াবে, অনেক সময় লাগবে তো। ও নিয়ে তুই চিন্তা করিস না, মেয়ে একেবারে রেডি। আমি এক্ষুনি নিয়ে আসতে বলছি, দাঁড়া। সুপিয়ান। হ্যাঁ আব্বু বলো। নাসরিনের ঘরে যা গিয়ে দেখ ও পুরোপুরি রেডি কি, যদি হয় তাহলে সঙ্গে করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আব্বা, নাসরিনকে কোথাও পেলাম না, আর ওর ঘরে সবকিছু সরানো ছিটানো। নেই মানে? আমার মনে হয় নাসরিন নিজের স্বপ্ন পূরণ করার জন্য এই বিয়েটা করবে না বলে বাড়ি থেকে পালিয়েছে। পালিয়েছে মানে? সোহেল, এইসব কি শুনছি? তুই একদম চিন্তা করিস না বন্ধু, আমি আছি তো, আমি ঠিক খুঁজে নিয়ে আসবো ওকে। খুঁজে এনে দেবো মানে? তোর মেয়ে কোনো ছোট বাচ্চা না যে সে হারিয়ে গেছে, তাকে খুঁজে নিয়ে আসবি। তোর ছেলে নিজের মুখে বলল যে তোর মেয়ে স্বপ্ন পূরণ করার জন্য এই বিয়ে ভেঙে পালিয়েছে। বন্ধু আমার কথাটা শোন। কি করে শুনবো বল? তবে আমার সাথে এই কাজটা করে একদম ভালো করলি না। বিদেশ থেকে অনেক টাকা খরচা করে এখানে ছেলের বিয়ে দিতে এসেছিলাম, শুধুমাত্র তুই আমার বন্ধু বলে। আর তার প্রতিদান যে তুই এইভাবে দিবি আমি ভাবতেও পারিনি। দেখুন, আপনি যেটা ভাবছেন সেটা না। সত্যি বলতে আমার আর কোনো কিছুই শোনার ইচ্ছা নেই। সাইড চলে আয়। বন্ধু আমার কথাটা তো শোন, তুই এভাবে রেগে চলে যাস না। তুমি চিন্তা করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে খোকা, যা হওয়ার হয়ে গেছে, আর তো কিছু ঘুরবে না বল। শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে কি করবি এখন? কি ঘুরবে না ঘুরবে ওসব কিছু আমি জানি না, তবে একটা কথা কান খুলে শুনে রাখো, ওই মেয়ের নাম জানো কেউ ওই বাড়িতে উচ্চারণ না করে। আজকের পর থেকে ও আমাদের কাছে মৃত। যে মেয়ে বাপ মা পরিবারের মান সম্মান ডুবিয়ে এত বড় একটা অন্যায় করতে পারে, সেই রকম মেয়ের দরকার নেই আমার। এইসব তুমি কি বলছো? যা বলেছি ঠিক বলেছি। কাঁদিস না মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। মা, এসব কি হয়ে গেল? ফাইনালি আমরা পালিয়ে আসতে পেরেছি। এবার আর আমার স্বপ্ন পূরণের কোনো বাধা রইলো না। এবার আমি এই খোলা আকাশের নিচে পাখিদের মতো ডানা মেলে নিজের স্বাধীন মতো বাঁচতে পারবো। ঠিক বলেছিস, এবার তুই তোর মতো বাস। তবে সত্যি বলতে, আর যদি তুই না থাকতিস তাহলে হয়তো আমার সব স্বপ্ন পূরণের রাস্তাগুলো অপূর্ণই রয়ে যেত। এইভাবে বলিস না, তুই আমার খুব ভালো ফ্রেন্ড। তোর জন্য আমি যদি কিছু করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে, নিজেকে গর্বিত বলে মনে হবে। আচ্ছা, আমি তোকে একটা কথা বলবো। কি কথা বল? আমি কি শুধুই তোর ফ্রেন্ড? মানে? ও কিছু না, সময় হোক তখন সব জানতে পারবি। আপাতত এখান থেকে চল, এখানে আর দাঁড়ানো যাবে না, নইলে আবার আমাদের সব কষ্ট
ব্যর্থ হয়ে যাবে। ঠিক বলেছিস, এবার এখান থেকে চল। বুঝলেন তো যে ঠিক কি কারণে আমি মনে সব থেকে উঁচু স্থানটা সুরজকে দিয়েছি। সত্যি তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলির জন্য আমি খুব দুঃখিত, তবে এটা ভেবেও আমার গর্ব হচ্ছে যে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য এত কিছু স্যাক্রিফাইস করে এত যুদ্ধ করেছো, আর তোমার প্রতিটা যুদ্ধে সুরজ তোমার পাশে ছিল। থাক না এসব কথা, আমি নাসরিনকে সাহায্য করেছি, ওর পাশে থেকেছি বলে আমাকে এত মহান ভাবার কিছু নেই। কারণ আমি নাসরিনের সাথে যা যা করেছি তার সবটা সুযোগ পেলে সুদে আসলে তুলে নেব। ও মাই গড, কি বলছো কি? আমি এক্ষুনি আসছি। কি হলো স্যার, কিছু হয়েছে? বাইরে একটা পেশেন্ট এসেছে, খুবই এমার্জেন্সি। আমি গিয়ে দেখি, যদি সেই রকম হয় তবে আমি তোমাকে ডেকে নেব, তুমি চলে এসো। ওকে স্যার। মা, ও মা, চোখ খুলুন না মা, দেখবেন আপনার কিচ্ছু হবে না। দাদিমা, একবার আমার নাম ধরে ডাকো। তোমরা এত ভেঙে পড়ো না, দেখবে মা ঠিক হয়ে যাবে। সরুন, সামনে থেকে সরুন তো। ও মাই গড, মনে হচ্ছে ওনার হার্ট ব্লক হয়ে গেছে। ইমিডিয়েটলি ওনার অপারেশন করতে হবে। যা করার দরকার, যেটা করার দরকার করুন, আমাদের কোনো আপত্তি নেই। তার বিনিময়ে আমার মা শুধু সুস্থ হয়ে গেলেই হবে। ভরসা রাখুন আর উপর আল্লাহকে ডাকুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ডাক্তার বাবু, আমার মা। চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল, আর কোনো ভয় নেই। সত্যি বলছেন ডাক্তার বাবু? হ্যাঁ, সত্যি বলছি। ডাক্তারবাবু, তাহলে আমার দাদিমা আগের মতো আবার সুস্থ হয়ে যাবে তো? একেবারে। সত্যি ডাক্তার বাবু, আপনার কাছে কি বলে ধন্যবাদ দেব? আমাকে? না না, ভুল করছেন। ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে সেটা আমাকে না দিয়ে যে অপারেশনটা করেছে তাকে দিন। আসলে সত্যি বলতে আপনাদের ভাগ্য ভালো যে আপনারা আজ এসেছেন। দাঁড়ান দাঁড়ান, আপনি বললেন যে অপারেশন আপনি করেননি, তাহলে কে করেছে? আমাদের এখানকার নামকরা হার্ট স্পেশালিস্ট ডাক্তারই আপনার মায়ের অপারেশনটা করেছে। আচ্ছা ডাক্তার বাবু, কে সে ব্যক্তি যে আমার মায়ের জীবন ফিরিয়ে দিয়েছে? দেখতে চান? তাহলে ভিতরে যান, গিয়ে দেখুন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার মুখে নেই। তবে আজ আপনি যেভাবে আমার মায়ের জীবন ফিরিয়ে দিলেন তার জন্য হয়তো সারা জীবন আমি আপনার কাছে ঋণী হয়ে থাকব। এইভাবে বলো না, একজন পিতা হয়ে তুমি ঋণী হয়ে থাকবে, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। নাসরিন তুই? নাসরিন? বোন তুই? নাসরিন, মা আমার, এত বছর তুই কোথায় ছিলি? তোর জন্য এতগুলো বছর আমি কত কেঁদেছি তুই জানিস? তোমরা কি ভাবছো? তোমরা কেঁদেছো আর আমি কাঁদিনি? তোমাদের জন্য আমার কষ্ট হয়নি? তোমরা জানো প্রতিটা মুহূর্তে আমার তোমাদের কথাই মনে পড়তো। নাসরিন, আমার সোনা মেয়ে। আব্বু, তুমি আজও আমার উপর রাগ করে থাকবে? এই 5টা বছরে কি তোমার একটিবারও আমার কথা মনে পড়েনি? ও মানুষ নাকি? ও তো পাষাণ। ওর মন বলে কিছু আছে নাকি? যদি থাকতো
তাহলে ঠিক ওকে বুকে টেনে নিত। দাদিমা আসতে, এই শরীরে এত উত্তেজিত মোটেই ভালো না। কি হবে উত্তেজিত হয়ে? আমি মরে যাব, মরে যাওয়াই ভালো। ওই রকম একটা হৃদয়হীন মানুষের মা হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আপনি এরকম বলবেন না মা। আর তোমাকেও বলি, একটা মানুষের মনের ভিতর কত রাগ থাকে বলো। আজ যে আমাদের মেয়ে এত বড় ডাক্তার হয়ে তার স্বপ্ন পূরণ করেছে, এতে তো আমাদের গর্ব হওয়া উচিত। হ্যাঁ আব্বু, মা ঠিক বলেছে। একবার ভেবে দেখো, আজ কিন্তু ওর জন্যই আমাদের দাদিমাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে পেলাম। এরপরেও তুমি চুপ করে থাকবে? তোমাকে দেখে না সত্যি আমি অবাক হচ্ছি। থামো, অনেক হয়েছে। তোমাদের যার যার মুখে যেটা আসছে সেটাই বলে দিচ্ছ। আরে আমিও তোমাদের মতো রক্ত মাংসের তৈরি মানুষ, আমারও মন আছে, আমারও মেয়ের জন্য কষ্ট হয়। আরে আমি বাপ, আমি কোনো পাথর নই। হ্যাঁ রে মা, পারলে আমাকে ক্ষমা করিস। এটা তুমি কি বলছো? তুমি কেন ক্ষমা চাইছো? ভুল তো আমি করেছি। নিজের স্বপ্ন পূরণের জন্য তোমাদের কথা না ভেবে বাড়ি থেকে পালিয়ে গিয়ে। ওইসব কথা থাক না, এখন এতদিন পর যে বাপ বেটির মান অভিমান ভেঙেছে, এটাই অনেক। তাই বুঝি? তাহলে বাবা মেয়ের মিল হয়ে গেল অ্যাট লাস্ট। তবে আমাকে তার এখানে কোনো দরকার নেই। তবে আমি এখান থেকে চলি। আরে আরে, তুই কোথায় যাচ্ছিস? ভিতরে আয়। ভিতরে যেতে বলছিস? তার মানে যাক, এখনো তোর আমাকে প্রয়োজন আছে। তুই না? তাহলে তুমিই সে যে আমার মেয়েকে বিয়ে থেকে পালাতে সাহায্য করেছিলে। তবে যাই হোক, সেই দিন তুমি আমার মেয়েকে সাহায্য করেছিলে বলে হয়তো ও আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছে। এই জন্য সত্যি তোমার কাছে আমি কৃতজ্ঞ। আপনার মেয়েকে বিয়ে বাড়ি থেকে তুলে আনার জন্য যদি কৃতজ্ঞতা কাউকে জানাতেই হয়, তাহলে সেটা আমাকে না জানিয়ে আপনার মাকেই জানান। মানে এটাই যে সেদিন আমি নাসরিনকে আমার সাথে করে নিয়ে আসলেও কিন্তু পুরো পিরানটা আপনার মা মানে নাসরিনের দাদিমা ছিল। হ্যাঁ